আমরা মেয়েরা কিন্তু নিজের যে নিজের পরিবার, হাজবেন্ড, ছেলে মেয়ে এরা কি পছন্দ করে তাদের পছন্দটাই বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা কি খেতে ভালোবাসি, কি পছন্দ করে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তারা কি পছন্দ করে, তারা কি খেতে ভালোবাসে এটাই। মোরসাম কিন্তু রাতের বেলায় বলে দিয়েছে, আম্মু সকালবেলা তুমি আলু ভাজি এবং রুটি তৈরি করবা। এই তো ছেলে যেহেতু বলেছে করতে তো হবে, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট আলু ছিল বাসায়, বড় আলু ছিল না, সেই জন্য কিন্তু ছোট আলুগুলো আমি কেটে নিচ্ছি। এই আলুগুলো এতটা ছোট ছিল যে এর ছিলকা ওঠার মতো কোনো অবস্থায় ছিল না। সেই জন্য ভাবলাম যে একটু চিকন চিকন করে কেটে নেই, তাহলে কিন্তু আলু ভাজিটা সুন্দর হবে। ওইদিকে কিন্তু আমার আলু ভাজিটা হচ্ছে, অন্যদিকে কিন্তু আমি উটি তৈরি করব। আজকে উটিটা আমি শুধু গরম পানি করে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে সুন্দর করে গোলাটা তৈরি করে নিচ্ছি। গোলাটা যদি সুন্দর করে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু উটিটা সুন্দরভাবে হয়ে যাবে। এই রুটিটা বানানো কিন্তু খুবই ইচ্ছে, কিন্তু একটা সময় মনে হয়েছিল এই রুটি বানানো মনে হয় একেবারে খুবই কঠিন কাজ। যখন রুটি বানাতে পারতাম না তখন এতটা খারাপ লাগছিল যা বলার মতো না। আগে কিন্তু আমি রুটি বানাতে পেরেছিলাম, কিন্তু যে ভাজার সময় আমার কোনো উটিও ফুলকো ফুলকো হতো না। এটা দেখে আমার এত বেশি খারাপ লেগেছিল, ভাবতাম সবার উটি ফুলকো হয় কিন্তু আমার কেন হবে না। কিন্তু এখন আমি পারফেক্ট ভাবে উটি তৈরি করতে পারি, এত ফুলকো ফুলকো হয় নিজের কাছে দেখলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে কিন্তু আমি আইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন পর্যন্ত কিন্তু মোরসালান ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি। ভাবছি যেহেতু ও ঘুমাচ্ছে আমি সবকিছু এডি করে ওকে ডেকে তুলবো। আর আমি কিন্তু বেশি উটি বানাবো না, জাস্ট কয়েকটা উটি বানাবো। অন্যদিকে ভাতগুলো রান্না করছে, তার কারণ আমি চাচ্ছি সকাল সকাল আমার রান্না বান্নার কাজটা শেষ হয়ে যাক। রান্না বান্নাটা শেষ হলে কিন্তু বাসায় অনেক কাজে আরো থাকে আমাদের, সেই কাজগুলো আমি ধীরে ধীরে করে ফেলতে পারবো। কিন্তু দেখা যায় অন্যান্য কাজ এবং রান্না বান্না সবকিছু একসঙ্গে করাটা একেবারে পসিবল হয় না। সেই জন্য আমি কিন্তু রান্না বান্নাটা সকাল সকাল কমপ্লিট করে এরপর যা কাজগুলো থাকে সবগুলো কিন্তু ধীরে স্থির ভাবে করতে পারি। আমরা তো বেশ কিছুদিন বাসায় থেকে এসেছি। আমরা যখন বাসায় গিয়েছিলাম তার আগের দিন কিন্তু আমার শ্বশুর এখানে এসেছিল। মুরসালিন কিন্তু ওর দাদার সঙ্গে গিয়ে এই চিকন সমস্যাগুলো নিয়ে এসেছিল, যেহেতু আমরা পরের দিনে চলে গিয়েছিলাম। আমাদের কিন্তু একেবারে মনে ছিল না এগুলো খাবার কথা। আমাদের যদি মনে থাকতো তাহলে কিন্তু আমরা নিয়ে যেতাম। এই তো বেশ কিছুদিন পরে বাসায় এসে দেখি এগুলো পরে ছিল, কিন্তু বাহিরে ছিল না, নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। তারপরও যে কেন নষ্ট হয়ে গেছে সেটাই বুঝতে পারছি না। যেহেতু এখন পর্যন্ত ডেট আছে তারপরে যেন একটা সাদা সাদা ভাব হয়েছে, যেহেতু এরকম হয়েছে সেটা তো আর খাওয়া যাবে না। আপনাদের ভাইয়া বললো এটা তো নষ্ট হয়ে গেছে, তুমি ফেলে দাও। নিজে ভুলের জন্য এতগুলো খাবার নষ্ট হয়ে গেল, বলুন তো কতটা কষ্ট লাগে, তাই না? মোরসান তো মন খারাপ করছে যে আমি একটাও টেস্ট করতে পারলাম না, সবগুলো নষ্ট হয়ে গেল। কি আর করার, ছোট মানুষ যেহেতু বলবেই তো। এই তো যেহেতু এখন নতুন বছর 24 সালটা কিন্তু আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে কিন্তু শেষ হয়ে গিয়েছে, আবার আমরা নতুন বছরে পা দিয়েছি। নতুন বছরের ক্যালেন্ডার কিন্তু আমাদের বাসায় এখন পর্যন্ত নিয়ে আসা হয়নি। এই তো আজকে আপনাদের ভাইয়া ওদের অফিস থেকে নিয়ে এসেছে, সেটা একটু দেখছিলাম। কত সুন্দর সিনারি গুলো, তাই না? এই তো নতুন বছরের নতুন ক্যালেন্ডার। বছরটা যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, এক বছর যে কোন দিক দিয়ে চলে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। বছরে কতগুলো স্মৃতি, কতগুলো আবেগ মাখা মুহূর্ত, সেগুলো যে কোন দিক থেকে চলে যায় সেটা কিন্তু একেবারেই বোঝা মুশকিল। এই তো আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে এসেছিল মরসুমের জন্য, সেগুলো আমি সুন্দর করে এখন প্রসেসিং করে নেব। মরসুম কিন্তু বরাবর কলা খেতে ভীষণই পছন্দ করে। আর এদিকে কিন্তু আমার ঔষধ শেষ হয়ে গেছিল, সেটাও নিয়ে এসেছে। এই তো আমার সঙ্গে দুষ্টুমি করছিল, ও কিন্তু কলা খাবে, আমি ভিডিও করছি বলে ও কিন্তু পুরো কলার সিল্কাটা ছিঁড়ে ফেলেছে। এইটা দেখে কিন্তু আপনাদের ভাইয়া একটু রাগ করেছে যে হাতে যদি ময়লা থাকে সেটা তো লেগে যেতে পারে। ও বলতেছে আম্মু যে ভিডিও করছে সেজন্য কিন্তু আমি এটা করলাম। আমরা যখন বাসায় তিনজনে থাকি তখন কিন্তু আমরা অনেক অনেক দুষ্টুমি, অনেক হাসাহাসি এগুলো নিয়ে ব্যস্ত থাকি। এদিকে আমি একটু দুধ গরম করে নিয়ে এসেছি, আপনাদের ভাইয়া নাকি কলা দুধ ভাত খাবে, তাকে একটু ভাত দুধ এবং কলা দিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু উটি এবং দুধ মুরসালিন খাবে, এটা দিয়ে কিন্তু আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া গুলো কমপ্লিট করে নেব। আর শীত আসার শুরু থেকে কিন্তু আমরা একেবারে গরম পানি ছাড়া কিচ্ছু বুঝি না। আমরা কিন্তু 3 বেলায় পানি খাই, 3 বেলায় কিন্তু একেবারে গরম ফুটন্ত পানিটাই রেখে দেই ফ্লাক্সচার করে, সেটাতে কিছুটা নর্মাল পানি দিয়ে খেয়ে নেই। যেহেতু মোরসালিনের ঠান্ডার অনেক বেশি প্রবলেম, ও কিন্তু অল্পতে অনেক বেশি ঠান্ডা লাগে,
সেই জন্য কিন্তু আমি গরম পানি গোসল কিংবা খাওয়ানোটা ওর এইভাবে চেষ্টা করে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ